হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 23তম পর্ব। এই পর্বতে আমরা শিখব জিরো নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। কারণ আমরা অনেকে যখন ডাটা এন্ট্রি করি বা নাম্বার লিখি বা কোনো সংখ্যা বসাতে চাই এক্সেল ফাইলে, তখন যখন আমরা সংখ্যা বসাতে চাই, যখন সংখ্যাগুলা বসাই, তখন আমরা যখন সংখ্যা বসানোর আগে সর্বপ্রথম জিরো বসাতে চাই, তখন আমরা জিরো লিখলে জিরো উঠে না। এই জিরোটা কিভাবে এখানে শো করে রাখবো বা জিরোটা কিভাবে উঠাবো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে জিরো অ্যাড করবেন। আমরা অনেকেই জানি না জিরোটা অ্যাড করতে হয় কিভাবে, তো আমি কয়েকটা নিয়মই দেখাবো। আপনারা আশা করি আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তা আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি জিরোর যে প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। কারণ আমরা যত কিছু লিখি, যখন আমরা কোনো মোবাইল নাম্বার লিখি, যখন কোনো মোবাইল নাম্বার লিখতে যাই এখানে কোনো জিরো থাকে না, কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম জিরো দিয়ে নিয়েছি। সর্বপ্রথম জিরো দিয়ে নেওয়ার পরেও কিন্তু জিরো, যখন অন্য জায়গায় ক্লিক করি জিরোটা থাকে না। কেন থাকে না বা এই জিরোটা কিভাবে থাকবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এমনকি ভিডিওটা লাইক শেয়ার করে দিন। কারণ লাইক শেয়ার করলে যারা জানে না বা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন, যারা এই কাজটা পারে না, আশা করি আমার ভিডিওটা দেখার পরে তারা এই কাজটা করতে পারবে। তো চলুন আমরা এখন কাজে চলে যাই। এখন আমরা এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে জিরো অ্যাড করতে যায়। তো আমি কয়েকটা ভাবে দেখাবো বামে জিরো কিভাবে অ্যাড করবেন। তো প্রথমে আমরা যদি কোনো রোতে বা কোনো সেলে বা কোনো কলামে করতে চাই, সেটা কিভাবে করব। ধরেন আমি একটা কলামে এখন জিরো অ্যাড করব, বা যাই নাম্বার লিখি বা যাই সংখ্যা লিখি, সর্বপ্রথম শুরুতে আমার জিরো থাকবে। তো সেটা আমি করতে গেলে কিভাবে করব। ধরেন এই কলামে আমি এই কাজটা করব, তো কলামটা একটু বড় করে নিই বোঝানোর সাথে। এই কলামে যখন আমি কাজটা করব, কাজটা করার আগে এই কলামটা আমরা আগে সিলেক্ট করে নিব। এই কলামটা যখন আমি সিলেক্ট করব, প্রত্যেকটা কলামের ভিতরে প্রত্যেকটা এই যে রো এর ভিতরে এই কলামে যতগুলা রো আছে প্রত্যেকটা রো এর ভিতরে আমি এখন অ্যাড করব। বা তো এই অ্যাডটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। প্রথমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে হোম মেনু সিলেক্ট আকার থাকবে, আসার পরে যে জেনারেল, এই জেনারেল এসে ক্লিক করবেন। এখানে আসার পরে নিচে দেখেন এই যে মোর নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে ট্যাক্স লেখা আছে, ট্যাক্সে সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকেতে চাপবেন, কাজ শেষ। এখন যখন আমরা নাম্বারটা লিখবো, দেখেন নাম্বার যদি লিখি, এখন যখন এই যে এখানে যখন নাম্বারটা লিখছে দেখেন জিরো আকার হয়েছে। আমি একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যতগুলা কি এখন এই নাম্বারটা দিব, দেখেন প্রত্যেকটাকেই নাম্বারটা দেখাবে। যদি আমি অন্য একটা নাম্বার লিখতে চাই, দেখেন জিরো দিয়ে যে কোনো নাম্বার লিখি, এখন জিরো থাকবে। আমি যদি এই সেলে লিখতে চাই, এই সেলে একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এই সেলে লিখতে চাই, আমার এখানে জিরো থাকবে না, কারণ আমি এই সেলের ভিতরে কি আমি এখানে ট্যাক্স সিলেক্ট করি নাই। এখানে দেখেন জিরো থাকে না। যদি আমি এই সেলের ভিতরে লিখি, জিরো থাকে। এটা একভাবে করতে পারেন। আরেকভাবে করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এটা আমি মুছে দিলাম। এখন যদি আমি এই রো এর ভিতরে করতে চাই, রো এর ভিতরে করতে গেলে সেম ভাবে এই রোটাকে আমরা আগে সিলেক্ট করব। এইভাবে প্রত্যেকটা রো এর ভিতরে প্রত্যেকটা ইয়ার ভিতরে রো এর ভিতরে এই কাজটা করতে পারবো। এই রোটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জেনারেলে আসবেন, আসার পরে যে মোর নাম্বার অফ ফরম্যাট এখানে ক্লিক করবেন, তারপর ট্যাক্সে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এখন যদি এই রো এর ভিতরে লিখতে চান, ধরেন এখানে লিখি যে কোনো সংখ্যা লিখে, দেখেন সংখ্যাটা উঠে গেছে। এখন এই সংখ্যাতে আমাদের জিরো বসে গেছে। যদি আমরা একটু বড় করে দিই, জিরো বসে গেছে। যদি আমি এখানে লিখতে চাই, দেখেন এখানেও বসে গেছে। এখানে লিখতে চাই, এখানেও বসে গেছে। যদি আমি এই জায়গায় লিখি, এই জায়গায় লেখলে কিন্তু উঠবে না, দেখেন এই জায়গা থাকবে না। এই প্লাসটা দেওয়াতে এই জায়গায় শো করতেছে। যদি আমি এই জায়গায় লিখি, এই জায়গায় থাকতেছে, কারণ এটা আমার আগে সিলেক্ট করা আছে। যদি আমি এখানে লিখি, দেখেন দেখেন এখানে মুছে গেছে, এখানে থাকে না।
তো এখানে যদি জিরো বসাতে চান তাহলে অবশ্যই ট্যাক্সের মাধ্যমে করতে পারেন। তো আমরা আরেকভাবে দেখব কিভাবে করা যায়। সেম ভাবে এখানে যে সেলটাতে আমরা করব বা যে রোটাতে করব ওই রোটার উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখেন নিচে চলে আসছে কি ফরম্যাট সেল। এই ফরম্যাট সেলে ক্লিক করবেন। ফরম্যাট সেলে ক্লিক করে সেম ভাবে একই জায়গায় আসবেন, ট্যাক্স আসবেন, আসে ওকে করে দিবেন। এখানে যখন ফরম্যাট সেলটা করবেন তখন দেখেন এখানে যত বড়ই করি না কেন এখানে লেখা চলে আসবে, শূন্য চলে আসবে, বামে শূন্য চলে আসবে। এখন দেখেন আবার যখন এই সেলে আমি ক্লিক লিখবো এই সেলে উঠবে না, এই সেলে থাকবে না। যখন এই সেলে আবার লিখবো এই সেলে থাকবে না। আচ্ছা, এখন আমরা আরেকভাবে করতে পারি কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডের সাহায্যে কিভাবে করব, কিবোর্ডে কন্ট্রোল ওয়ানে চাপবো। কন্ট্রোল যখন ওয়ানে চাপবো তখন আবার এই কি উইন্ডো বাটনটা চলে আসবে। এখানে আসার পরে ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে দিব। এখন যদি এখানে যদি আমি জিরো দিই অবশ্যই জিরো থাকবে। এইগুলা একভাবে করা যায়। তাহলে আমি এখন অন্য নিয়মে দেখাবো কিভাবে অন্য নিয়মে করবেন। আমি পূর্বের মতো জিরো করে ফেললাম সব। এখন নতুন নিয়মে লিখবো। এখন এই নিয়মটা খুব ইজি ভাবে, ধরেন যে কোনো একটা নাম্বার লিখবেন বা যে কোনো একটা সংখ্যা লিখবেন। আমি একটু বড় করে নিই সেল, যে কোনো একটা সেল। এখন এখানে যাই লিখবেন লেখার আগে যদি আপনি ইনভার্টেড কমা সিঙ্গেল দিয়ে নেন, শিফট চাপ না দিয়ে শুধু একটা ইনভার্টেড কমা দেন, দেওয়ার পর আপনি যতগুলো যাই লেখেন না কেন প্রত্যেকটার আগে শূন্য থাকবে। প্রত্যেকটার আগে যা লিখতে চান তাই থাকবে। ইনভার্টেড কমা দিবেন, সিঙ্গেলটা একটা, তারপরে যাই লেখেন না কেন দেখেন আপনি এখানে জিরো থেকে যাবে, জিরো থেকে গেছে। এখন যদি আবার ইনভার্টেড কমা দেন, সিঙ্গেল একটা শিফটে চাপ দিবেন না, শিফট ছাড়া দিবেন, তাহলে এখানে দেখেন যদি আমি কোনো নাম্বার লিখতে চাই দেখেন এখানে আমার শূন্যটা থেকে যায়। তো এইভাবে আপনি আরেকটা নিয়মে করতে পারেন। যদি এভাবে না করে যদি অন্য আরো কোনো নিয়মে করতে চান, আরেকটা নিয়ম দেখাচ্ছি। ধরেন এখানে আমরা কয়েকভাবেই করতে পারি। এখানে একটু সেলটা আমরা বড় করে নেই, এখান থেকে সেলটা আমি একটু বড় করে নিই। এখন ধরেন এখানে আমি কি যে কোনো একটা সংখ্যা লিখবো, লিখলাম, লেখার পরে দেখেন এখানে শূন্য আসে নাই। এই শূন্যটা আমি আরেকভাবে আনতে পারি। সেম ভাবে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে ফরম্যাট সেল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টমে আসব। কাস্টমে আসার পরে এই যে দেখেন জেনারেলের নিচে শূন্য আছে, এই শূন্যতে ক্লিক করব। এখানে দেখেন স্যাম্পল আকারে দেখা দিচ্ছে এখানে 21548। এখানে সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা আছে। এই পাঁচটা সংখ্যার আগে আমরা শূন্য আনতে চাই। তাহলে আমাদের এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা শূন্য এখানে শূন্য দিয়ে দিয়ে দিব। তাহলে শূন্য প্রত্যেকটা সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে শূন্য দেব পাঁচটা। এটা কেটে দিলাম, 1 2 3 4 5, একটা শূন্য বাড়ায় দিব, 6 দেয়া ওকেতে চাপ দিব। দেখেন এখানে শূন্য চলে আসছে। আবার দেখাচ্ছি এখানে ধরেন 1 2 3 4 5টা সংখ্যা দিলাম, শূন্য নাই, বা শূন্য আমি দিলাম, এখানে কিন্তু শূন্য উঠে নাই। এই শূন্যটা উঠাইতে গেলে আবার সেম ভাবে এখানে মাউসে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট সেলে আসবেন, আসার পরে এখানে যে কাস্টমে ক্লিক করবেন, তারপর শূন্যতে ক্লিক করবেন। এখানে এই শূন্যটা কেটে দিবেন। এখানে উপরে স্যাম্পল দেওয়া আছে আপনি কতগুলো সংখ্যা এখানে লিখেছেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে পাঁচটা সংখ্যা লিখেছেন। পাঁচটা সংখ্যার আগে আপনি শূন্য দিতে যাচ্ছেন, তাহলে পাঁচটা সংখ্যার আগে শূন্য দিতে চাইলে আমাদের এখানে একটা সংখ্যা একটা শূন্য বাড়াই দিতে হবে। তো সংখ্যা আছে কটা, পাঁচটা, আমরা এখন শূন্য দিব ছয়টা। যেমন 1 2 3 4 5 6 দিলাম, দেওয়ার পরে ওকেতে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই পাঁচটা সংখ্যার আগে আমাদের শূন্য একটা চলে আসছে। এইগুলো এক নিয়ম। আমরা আরেকটা নিয়মে দেখব, এটাও আমরা মুছে দেই, মুছে দিলাম। এখন আমরা নতুন নিয়মে দেখব। এখন ধরেন এখানে আমি একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা লিখলাম, নাম্বারের আগে কিন্তু আমাদের শূন্য ওঠে নাই। এখন আমরা এখানে শূন্যটা আমরা কিভাবে উঠাবো,
যেহেতু নাম্বারের আগে আমাদের শূন্য ওঠে নাই, তাহলে শূন্যটা আমরা কিভাবে উঠাতে পারি? ধরেন এই ঘরে একটা সূত্র ফেলাবো, এই ঘরে একটা সূত্র ফেলাবো। সূত্রটা কিভাবে ফেলাবো? প্রথমে দিব ইকুয়াল টু, মানে সমান সমান, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পরে তারপর দিব ইনভার্টেড কমা, শিফটে চেপে ধরে ইনভার্টেড কমা ক্লিক করব। তারপর দিব শূন্য, তারপরে দিব আবার ইনভার্টেড কমা, তারপরে দেবে এন্ড। এখন কোন ঘরে আমরা শূন্য বসাতে চাই? এই ঘরে শূন্য বসাতে চাই। এই সেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পরে দেখেন এখানে দেখেন অটোমেটিক শূন্য চলে আসছে। একটু বড় করে দিই, এই যে শূন্য চলে আসছে। হয়তো আমার কথাটা বুঝেন না, আমি আরেকটু বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে দিই। এটা মুছে দিলাম। আমি এই নাম্বারটা এখানে শূন্য সহ অ্যাড করব। এই নাম্বারটা এখানে শূন্য সহ অ্যাড করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? আমরা সূত্রের মাধ্যমে করব। সূত্রের মাধ্যমে করতে গেলে প্রথমে আমরা দিব কি, সমান সমান বা ইকুয়াল টু। ইংলিশে হচ্ছে ইকুয়াল টু, বাংলা হচ্ছে সমান সমান। তাহলে সমান সমান দিলাম। তারপর দেব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পর আমরা প্রথমে দিতে চাই কি, শূন্য। 01 এর আগে, 1 এর আগে দিব শূন্য, তাহলে দিব শূন্য। তারপর আবার দিব ইনভার্টেড কমা, তারপরে দেবে শিফটে চেপে ধরে 7 এ ক্লিক করলে এন্ড চলে আসবে, এন্ড। তারপর কোন ঘরে এই নাম্বারটার আগে আমরা শূন্য বসাতে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পর দেখেন এই নাম্বারটার পূর্বে শূন্য বসে গেছে। এইভাবে এখানে যত, যদি আমি এটা ড্রাগ করে দিই, এভাবে টেনে ড্রাগ করে দিই, এখানে যতগুলো নাম্বারই আমি বসাই না কেন দেখেন প্রত্যেকটা নাম্বার আগে শূন্য বসে যাবে। প্রত্যেকটা নাম্বার আগে দেখেন শূন্য বসে যাবে। যাই বসাই না কেন শূন্য বসে যাবে। প্রত্যেকটা নাম্বার আগে দেখেন শূন্য বসে যাবে অটোমেটিক ভাবে। তাহলে আমরা কয়েকটা ভাবে শূন্য অ্যাড করতে পারি। এখন আমি শূন্য অ্যাড করব না, আমি অন্য কিছু অ্যাড করব। ধরেন শূন্য অ্যাড করব না, এখন আবার সেম ভাবে সূত্রটা দিব, যেইটাই অ্যাড করতে চাই। আবার ইকুয়াল টু দিব, ইনভার্টেড কমা দিব। ধরেন আমি এখানে 5 অ্যাড করতে চাই, নাম্বারের প্রথমে 5 অ্যাড করতে চাই, চলো 5 দিব। তারপর আবার ইনভার্টেড কমা দিব। তারপর শিফটে চেপে ধরে 7 এ ক্লিক করে এন্ড আসবে। আসার পর কোন নাম্বারের আগে 5 দিতে চান সেই নাম্বারটা সিলেক্ট করুন। ধরেন এই নাম্বারের পূর্বে আমি 5 দিতে চাই, বা এই নাম্বারের পূর্বে আমি 5 দিতে চাই, ওই ঘরটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ইন্টারে চাপ দিব। দেখেন নাম্বারটার পূর্বে 5 চলে আসছে। একটু বড় করে দিই, বুঝতে সুবিধা হবে। দেখছেন সেম নাম্বারের পূর্বে 5 চলে আসছে। যদি এখানে 5 না দিয়ে 8 দিতাম, আবার দেখাচ্ছি, ইনভার্টেড কমা দিবেন, প্রথমে দিবেন সমান সমান, তারপর দিবেন ইনভার্টেড কমা, এই ঘরের পূর্বে আমি দেবো 8। আগে এই ঘরটাকে একটু বড় করে নেই, নাম্বারটা একটু বড় করে নেই, বুঝতে সুবিধা হবে। প্রথমে দিবেন সমান সমান, প্রথমে দিবেন সমান সমান, তারপর দিবেন ইনভার্টেড কমা। ধরেন আমি আগে দিব কি 7 দিব, দিলাম 7। তারপর দিবেন আবার ইনভার্টেড কমা, তারপর শিফটে চেপে রেখে 7 এ ক্লিক করলে এন্ড চলে আসবে। আচ্ছা, এন্ড আসলো। এখন কি আপনি কোন নাম্বারটার উপরে 7 দিতে চান? ধরেন এই নাম্বারের পূর্বে আমি 7 দিতে চাই, এই নাম্বারটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ইন্টারে চাপ দিবেন। চাপ দিলে চলে আসছে। এখন দেখেন এই প্রথমে নাম্বারের পূর্বে 7 চলে আসছে। যেই সংখ্যায় দিতে চান ওই নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার আগে এখানে শো করে দিতে হবে যে এই নাম্বারটার আগে আমি এই নাম্বারটা দিতে চাই, তখন এই নাম্বারটাতে ইন্টারে যখন চাপ দেবেন অটোমেটিক চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা নাম্বারের শুরুতে শূন্য দিতে পারেন না বা অন্যান্য নাম্বার দিতে পারেন না, বিশেষ করে শূন্যটাই ওঠে না, তো শূন্যটা কিভাবে দিতে চান এই ভিডিওটা বিস্তারিত আমি কয়েকটা ভাবে দেখাইছি। তো আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা যারা এই কাজটা পারেন না তারা অবশ্যই কাজটা শিখতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এই কাজগুলো পারে না, যাতে আপনাদের শেয়ারটা পেয়ে তারা এই কাজগুলো শিখে নিতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।